কিন্তু আমরা যদি কুরআন বা আমাদের হাদিসের দিকে তাকাই, আসলে নারীদের মাহরাম ছাড়া বা এমন কিছু ছাড়া বাইরে যাওয়ার অনুমতি নেই, আর লিঙ্গ সমতার একটা ধারণাও আছে। মুসলিম পেশাজীবী নারীদের ভূমিকার বিষয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ। বোন, আপনি যদি ইসলামে নারীর অধিকার নিয়ে আমার আলোচনা শোনেন, ইসলাম নারী ও পুরুষের মধ্যে সমতায় বিশ্বাস করে। নারী ও পুরুষ সমান, কিন্তু তারা হুবহু একরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে পুরুষের চেয়ে আলাদা করে সৃষ্টি করেছেন। শারীরিকভাবে তারা আলাদা, মানসিকভাবে তারা আলাদা, প্রত্যেকের আলাদা ভূমিকা রয়েছে। পশ্চিমা বিশ্বে আমরা দেখি নারীরা কাজে যাচ্ছে আর বাবা বাচ্চাদের দেখাশোনা করছে। একদম উলটপালট পৃথিবী। আর আমি একটা উদাহরণ দিতে চাই। ধরুন কোনো একটা পরীক্ষায় অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তাদের মধ্যে দুজন তারা প্রথম হলো। শিক্ষার্থী এ, সে ১০০-র মধ্যে ৮০ পেল। শিক্ষার্থী বিও ১০০-র মধ্যে ৮০ পেল। সেখানে ১০টা প্রশ্ন আছে, প্রতিটিতে ১০ নম্বর করে। আপনি যদি উত্তরপত্র বিশ্লেষণ করেন, ১ নম্বর উত্তরে শিক্ষার্থী এ ১০-এর মধ্যে ৯ পেয়েছে, শিক্ষার্থী বি ১০-এর মধ্যে ৭ পেয়েছে। তো ১ নম্বর উত্তরে শিক্ষার্থী বি এর চেয়ে শিক্ষার্থী এ এগিয়ে আছে। ২ নম্বর উত্তরে বি ১০-এর মধ্যে ৯ পায়, শিক্ষার্থী এ ১০-এর মধ্যে ৭ পায়। তো ২ নম্বর উত্তরে এ এর চেয়ে বি শিক্ষার্থী এগিয়ে আছে। বাকি ৮টি প্রশ্নে তারা দুজনই ১০-এর মধ্যে ৮ করে পায়। আপনি যদি যোগ করেন, দুজনই ১০০-র মধ্যে ৮০ পায়। তারা সমান। কিন্তু ১ নম্বর প্রশ্নের উত্তরে শিক্ষার্থী এ কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। ২ নম্বর প্রশ্নের উত্তরে শিক্ষার্থী বি কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে। একইভাবে নারী ও পুরুষ সামগ্রিকভাবে সমান। কিছু ক্ষেত্রে তারা হুবহু এক, সব ক্ষেত্রে নয়। তারা জৈবিকভাবে আলাদা, শারীরিকভাবে আলাদা, মানসিকভাবে আলাদা। তাই মন আর জৈবিক স্বভাবের উপর নির্ভর করে তাদের ভূমিকা ভিন্ন হয়।